মধ্যপ্রাচ্যের আকাশে যেন এক অদৃশ্য আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে। কোথা থেকে কখন আঘাত হানবে এই অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে পুরো অঞ্চল। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে হঠাৎ করে সৌদি আরবের আকাশে দেখা যায় একের পর এক ড্রোনের উপস্থিতি, যা মুহূর্তেই বাড়িয়ে দেয় উদ্বেগ ও নিরাপত্তার শঙ্কা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলের দিকে মাত্র ১.৫ ঘন্টার ব্যবধানে ৩৭টি ড্রোন ধেয়ে আসছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে এসব ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। তবে ড্রোনগুলো ঠিক কোথা থেকে এসেছে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। এর আগে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, সম্প্রতি সৌদি আরবের তেল কাঠামোতে হামলার ঘটনায় তেহরানের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, ইরান যদি এমন হামলা চালাতো তবে তা গোপন রাখত না, বরং প্রকাশ্যই ঘোষণা দিত। এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান ২৬ মার্চ পর্যন্ত টানা ১৭ দিনে গড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করা পর্যন্ত অভিযান চলবে। অন্যদিকে তেহরান স্পষ্ট করে বলেছে, তারা আত্মসমর্পণ করবে না এবং সংঘাত থামানোর সিদ্ধান্ত তাদের হাতেই রয়েছে। এই উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।